রাত তখন প্রায় ১টা। ফোনে একটা নোটিফিকেশন এলো। হাই, কেমন আছো? এত ছোট্ট একটা মেসেজ যে একটা মানুষের পুরো জীবন বদলে দিতে পারে, সেটা অর্ণব তখনও জানত না। প্রথমে শুধু কথাবার্তা, তারপর প্রতিদিনের গুড মর্নিং, গুড নাইট, হাসি, অভিমান, ভিডিও কল, স্বপ্ন, সবকিছুতেই জায়গা করে নিল মেয়েটা। তার নাম ছিল প্রিয়া। অর্ণব বিশ্বাস করতে শুরু করল এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা। দুজনের কখনো সামনাসামনি দেখা হয়নি, তবুও মনে হতো যেন বহু বছরের চেনা। একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিত, ভবিষ্যতের হাজারো স্বপ্ন আঁকত। একদিন প্রিয়া বলল, আমাকে কখনো ছেড়ে যেও না। অর্ণব উত্তর দিল, মৃত্যু ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। কিন্তু জীবন সবসময় কথার দাম রাখে না। কয়েকদিন পর থেকে প্রিয়া রিপ্লাই দিত খুব কম। বিজি আছি, এই একটা কথাই বারবার আসতে লাগল। তারপর একদিন আর কোনো মেসেজ যায় না, কল করলে ফোন বন্ধ, সব সোশ্যাল মিডিয়ায় ব্লক। অর্ণব প্রতিদিন সেই পুরনো চ্যাট খুলে পড়ত, যেখানে লেখা ছিল, আমি সবসময় তোমারই থাকব। কিন্তু বাস্তবে সে আর ছিল না। মাস কেটে গেল। একদিন অর্ণব জানতে পারল তার বিয়ে হয়ে গেছে, পরিবারের পছন্দে, অন্য একজনের সঙ্গে। অর্ণব বুঝল অনলাইনে হাজারটা কথা বলা যায়, কিন্তু সবাই সেই কথাগুলোর দায়িত্ব নিতে পারে না। সেদিন সে নিজের ডায়েরিতে লিখেছিল, অনলাইনে পরিচয় হওয়া সহজ, বিশ্বাস করা আরও সহজ। কিন্তু সেই বিশ্বাস ভেঙে গেলে ফোনের স্ক্রিনটা শুধু আলো দেয়, হৃদয়টা নয়। তারপর থেকে সে আর কাউকে দোষ দেয়নি, শুধু একটা শিক্ষা নিয়েছিল, অনলাইনের ভালোবাসা সত্যি হতে পারে, কিন্তু অন্ধ বিশ্বাস কখনো নিরাপদ নয়। দেখো ভাই, কিছু কিছু মানুষ জীবনে আসে ভালোবাসা দিতে, আর কিছু মানুষ আসে ভালোবাসার মূল্য শেখাতে। তো এই ছিল আজকের গল্প। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত। কথা হবে নতুন এক গল্প নিয়ে।